আমরা আজকে একটি আনকমন বিষয়, যে বিষয়টা আলোচনা হয় না, এ বিষয় নিয়ে খুবই কম আলোচিত হয়, এ বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে, মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য কী, ইমানদার মুসলমান হিসেবে দায়িত্ব কর্তব্য কী, জীবনে আমাদের দায়িত্ব কর্তব্য কী, আমরা এ বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে বলার, শোনার এবং আমি সহ আপনাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। প্রথমে আসি, আমরা দায়িত্ব কর্তব্যের কথা কেন বলবো। আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ যত সৃষ্টিজীব তৈরি করেছেন তার ভিতরে সবচেয়ে সম্মানিত, বুজুর্গ, সবচেয়ে শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত করে তৈরি করেছেন মানব জাতিকে। আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে জলে এবং স্থলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের কল্যাণী, মানব জাতির কথা বলেছেন, মানব জাতির কল্যাণী আল্লাহ দুনিয়া সব কিছু আল্লাহ তৈরি করে দিয়েছেন, সব, সুবহানাল্লাহ, সব মানবের কল্যাণে, মানবের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। তো মানব হিসাবে আমাদের দায়িত্বটা কেন? আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানব জাতিকে আল্লাহ তার খেলাফত, প্রতিনিধি হিসাবে তৈরি করেছেন। খলিফা কাকে বলে? খালাফা, খুলাফ, আল্লাহ ইবনে কাসিরে, তাফসির ইবনে কাসির সহ সব তাফসির আসছে, খালাফা খুলাফুন ফি মানে ফিল আমরি, যে কোনো একটি কাজের জন্যে কোনো একজন ব্যক্তিকে যখন প্রতিনিধি নিয়োগ করা হয় তাকে খলিফা বলে। যেমন সরকারের পক্ষে একটা ডিস্ট্রিক্টের প্রধান, ডিসি, ডেপুটি কমিশনার, উনি এই জায়গার সরকারের পক্ষের খলিফা। একজন এসপি একটা জেলার দায়িত্বে আছেন, টিওনও একটা থানার দায়িত্বে আছেন, এপিবিএনের একজন দায়িত্বে আছেন। এরকম প্রত্যেকেই যে দায়িত্ব আছে তাকে খলিফা বলা হয়। যেমন একজন ইমাম সাহেব বাড়িতে গেলেন, ছুটি নিলেন, তার প্রতিনিধি হিসাবে একজনকে ইমামতি দিলেন, যে ভাই আপনি জুমাটা পড়েন, মসজিদ হোক, ইমাম হোক, একজন কাউকে, ইনি তার খলিফা। একজন পীর সাহেব মারা গেলে তারা খলিফা বানায়, অথবা জীবিত অবস্থায় তার প্রতিনিধি তৈরি করে, অমুক পিসে ফুরফুরা হুজুরের খলিফা, চরমুনাই হুজুরের খলিফা, সারসিনা দরবারের খলিফা, মানে প্রতিনিধি। তাহলে মানুষ হলো আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ। কার খলিফা? আল্লাহর খলিফা। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতি যেহেতু খেলাফতের দায়িত্ব পেয়েছেন, এই জন্য গোটা সৃষ্টি জগৎ নিয়ে তার দায়িত্ব কর্তব্য আছে। সে শুধু তার ঘরের চাকরি বাকরিতে তার দায়িত্ব কর্তব্য নয়, উঠতে বসতে, ভালো করে শুনে নিন, একজন মানুষ হিসাবে গাছের প্রতি তার দায়িত্ব আছে, নদীর প্রতি তার দায়িত্ব আছে, পরিবেশের প্রতি তার দায়িত্ব আছে, তার চাকরির ক্ষেত্রে দায়িত্ব আছে, মসজিদে আসতে তার দায়িত্ব আছে, অজুখানায় তার দায়িত্ব আছে, একজন টয়লেটে বাথরুমে যাবে কিভাবে, তার কোথায় করবে, তার দায়িত্ব কর্তব্য, তার চিন্তা চেতনা কাজে লাগাতে হবে। মনে চাইলেই পেশাব করা যাবে না, মনে চাইলেই সব কিছু করা যাবে না, তার দায়িত্ব কর্তব্য আছে। একজন মানুষ রোগে অ্যাক্সিডেন্টে কাতরাচ্ছে, এই অবস্থায় আমার দায়িত্ব আছে, এখনকে আমি সুযোগ দিয়ে, মানে যেমন ওই কোন কলেজে যেন মাইল স্টোনে এখন পানির প্রবলেম, 1 লিটার পানি আমি 400 টাকা বিক্রি করলাম, দায়িত্বহীন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার দায়িত্ব হলো এখন পানি ফিরে দেওয়া, কথা বলেন না কেন? আমি যদি এখন এই জায়গায় দায়িত্বহীনতার কাজ করি, আমি যদি এখন সুযোগ গ্রহণ করি, খলিফার কাজ নয়, দায়িত্বহীনতার কাজ। এজন্য আমরা দায়িত্ব কর্তব্য নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই দায়িত্ব কর্তব্য যদি কেউ পালন না করে, আল্লাহ তাকে হিসাব নেবেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানবকে তো আল্লাহ এটা কোনো পশু পাখির হিসাব নেবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমাদের শ্রবণ শক্তি
এই যে কান, দৃষ্টি শক্তি এবং তোমাদের যে হৃদয় বিবেক দিয়েছি, যে বিবেক দিয়ে তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করেছো, এই বিবেকের প্রত্যেকটি বিষয়ে জিজ্ঞাসিত হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন। তাহলে আমার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আমি বিসিএস ক্যাডার হলাম, আমি কর্মকর্তা হলাম, আমি আমলা সচিব হলাম, আমি রাষ্ট্রের কর্ণধার হলাম, আমি ওসি হলাম, ডিসি হলাম, এসপি হলাম, আইজি হলাম, আমি বিচারপতি হলাম, এমপি হলাম, মন্ত্রী হলাম, মেম্বার হলাম, চেয়ারম্যান হলাম, ইমাম হলাম, খতিব হলাম, পীর হলাম, আমি ঘরের অভিভাবক হলাম, আমি যাই হই, প্রত্যেকটি দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিম বিখ্যাত বিখ্যাত হাদিস গ্রন্থে এই হাদিসখানা আসছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, প্রত্যেকেই যে যে দায়িত্বে আছে, ভালো করে নিয়ে না হাদিসখানা, যে যে দায়িত্বে নিয়োজিত আছেন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ নিজে প্রশ্ন করবেন। বলবেন যে আমি তো কোনো দায়িত্বে নেই। আপনি দায়িত্বে আছেন, আপনি রিক্সা চালাচ্ছেন, রিক্সার দায়িত্বে আছেন। একটু আগে আমি সিএনজিতে আসতেছিলাম, হুন্ডা হঠাৎ করে এই চলন্ত রাস্তায় ওই সাইডে মানে রাস্তা ক্রসিং করতেছে, গাড়ি আসতেছে, দায়িত্বহীনতার কাজ। সে নিজেও মরবে, তার সাথে পিছনে যে প্যাসেঞ্জার তারও মারবে। এটা কি কাজ? দায়িত্বহীনতার কাজ। তাহলে যে যে দায়িত্বে আছে, একজন চীনাবাদাম বিক্রেতা, সে একটা দায়িত্বে, সে বাদাম বিক্রি করছে, তার কাজ হলো ভালো বাদাম কিনা, কোনো এর ভিতরে কোনো ধোঁকা না দেওয়া। যে কোনো ব্যবসায়ী, যে কোনো চাকরিজীবী, যে কোনো আমলা, যে কোনো সচিব, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যে কোনো, এমনকি ঘরের অভিভাবক, একজন পিতা মাতা, একজন স্কুলের ছাত্র, হেডমাস্টার, শিক্ষক, সকলেই যার যার দায়িত্বে নিয়োজিত আছে, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কথা কি বুঝে আসছে? তাহলে আমরা সবাই দায়িত্বশীল। আপনি ঘরের অভিভাবক, আপনি চাকরি করতেছেন, চাকরিতে আপনার দায়িত্ব আছে, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা আপনার দায়িত্ব আছে, আপনি দেশের নাগরিক, নাগরিক হিসেবে আপনার দায়িত্ব আছে, আপনি আন্তর্জাতিক নাগরিক, হজে গেছেন বা যেখানে যান, আপনার দায়িত্ব আছে। এই জন্য নবী বলেছেন, ফাল ইমামু আল্লাযী আলান নাস, একজন ইমাম যে দেশের কর্ণধার, জনগণের যে শাসক নেতা, তাকে প্রশ্ন করা হবে, তুমি জনগণের সাথে কি আচরণ করেছ? মেম্বার, এমপি, মন্ত্রী, একজন খতিব, তার কি দায়িত্ব পালন করেছে আল্লাহ জিজ্ঞেস করবেন। কি কি কথা বলছো? শুধু চাকরি ঠিক রাখার জন্য, খুশি করার জন্য, জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য সুদের কথা বলো নাই, ঘুষের কথা বলো নাই, হারাম থেকে বাঁচার কথা বলো নাই, পর্দা পুশিদের কথা বলো নাই, ভয়ে কথা বলেছ। ইমাম ক্যাম হিয়ার, জাহান্নামে ঢুকো। প্রত্যেকেই দায়িত্বশীল। তাহলে আমরা সবাই দায়িত্বে আছি।